সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এই ধরনের বিরোধ যেন প্রতিশোধ, প্রতিহিংসায় রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। দেশে গণতান্ত্রিক জনগণের প্রতি আমার আহ্বান, আসুন যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম, একইভাবে এবার দুর্নীতি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি। একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। বিশ্বের সকল গণতান্ত্রিক শক্তি, সকল প্রবাসী বাংলাদেশী এবং দেশের স্বাধীনতা প্রিয় জনগণের প্রতি আবারও বিজয়ের অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম খানকে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য প্রদানের বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় চেয়ারম্যান, সম্মানিত জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং দেশে বিদেশ থেকে আগত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আপনাদের যারা সংবাদকর্মী, সাংবাদিক, তাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে তারা আমাদের আমন্ত্রণে আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমাদের দলের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে এবং তার বক্তব্য রেখেছেন। আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে উপস্থিত হয়েছেন এবং তার বক্তব্য রেখেছেন। আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে তার বক্তব্য দেশের জনগণের প্রতি, বিশ্ববাসীর প্রতি তার আহ্বান আপনারা দেশ এবং বিদেশে সবখানে ছড়িয়ে দেবেন। আপনারা বিগত নির্বাচনে সারা দেশে দায়িত্ব পালন করেছেন, নির্বাচনের খবর সংগ্রহ করেছেন, দেশে বিদেশে সর্বত্র আপনার সাথে জানিয়েছেন। আমরা আশা করব আগামী দিনেও আমাদের উন্নয়ন প্রয়াস, আমাদের দেশ গড়ার লড়াইয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বিএনপির যে কার্যক্রম, সে কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন, সমর্থন জানাবেন। আমি পুনরায় আমাদের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হওয়ার জন্য আমাদের বিদেশি সাংবাদিকবৃন্দ এবং আমাদের দেশের সাংবাদিকবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। We are especially grateful to our journalists coming from abroad to cover the 13th parliamentary election in Bangladesh, and we thank you very much for attending this briefing. Thank you and goodbye. Hi, sir. This is from this side. This side, sir. This side. You're right. Extremely here. Here. So my name is Ashok Raj, and I'm from the Pioneer, and I came from India, New Delhi. I have a questions to PM in waiting. Here. Yeah. So I have a question to you that what is your foreign policy plan and how you see
the India and Bangladesh relations because we are the not immediate neighbor. But yeah, we share culture and everything. So your comment on India and Bangladesh relations. And second one, which is very much related to ICT. Do you going to review and scrutiny the verdict and the decision has made by the ICT? Thank you so much. Thank you so much. I think we have cleared ourselves regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. Thank you. আইসিটিতে কিছু বলবেন? আমি একটু প্রশ্ন করতে চাই। আমার নাম খালেদ। ওনার মধ্যে আরেকটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে? আইসিটি। Thank you. Thank you. I think it's a good question. Bangladesh Nationalist Party follows the principle of multilateralism. We don't have any country-centric policy as such. So our policy applies to all other countries around the world. That is on the basis of mutual respect, mutual interest, one of non-interference, and strategic autonomy for Bangladesh. These are the fundamentals of Bangladesh foreign policy. It applies to all the countries around the world. Thank you. প্রশ্ন করছে আইসিটি Okay, on ICT, hello, yeah. On ICT, this is the matter for judiciary. Of course, we like to leave the judiciary separate from executive function and legislative function. আমার নাম খালেদ মুহিউদ্দিন। আপনাকে আমি নিউ ইয়র্কের ঠিকানায় কাজ করি। আপনাকে প্রথমে অভিনন্দন জানাই, আপনি জয়লাভ করেছেন। কিন্তু একটু প্রশ্ন করি যে গত সরকার চলে যাওয়ার পর থেকে কিন্তু আপনি বলে আসছেন যে এই নির্বাচনটা খুব সহজ হবে না, যদিও নির্বাচনটা খুব সহজই হওয়ার কথা, আপনার জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা সবকিছু মিলে। এখন আমার প্রশ্ন, নির্বাচনটা তো হয়ে গেল, এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে? আর এই প্রশ্নটার একটা ছোট্ট লেজ হলো যে এরকম যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা? ইটস লাইক, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অভিনন্দন জানাই। আপনি আমাদের জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আর জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। অর্থাৎ যেটা আপনি বলেছেন, যেটা আমি বলেছিলাম কঠিন হবে কিনা, অবশ্যই যে কোনো ভালো কাজ, ভালো গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে হয়, কঠিন হবেই। Sir, hi, on your right, sir. Alisha Rahman Sarkar from the Independent UK. Many congratulations to you and your party. I have 2 questions for you. The first being, If you could please ask one, because there are many. All right. How do you plan on balancing relations with India, Pakistan, and China? And sorry, another short question, that is, will your government continue to pursue corruption cases against Sheikh Hasina and by her extension, Tulip Siddiq? Thank you. I think we have already answered this actually. You have already answered this. We have answered it already. It applies, as I said, our foreign policy applies equally for all the countries. No country-centric policy. Can't hear you properly. Can you please be louder? আসসালামু আলাইকুম।
আমার নাম আব্দুর রহমান জাহাঙ্গীর। এক্সকিউজ মি, যারাতে মাইকটা আছেন দয়া করে আমরা উনি খুব সময় আল জাজিরা ওনাকে আমরা অনুরোধ করেছি। দেখি It's a very short question, don't worry. Thank you. So my main question is, what are the key few challenges you're going to face after taking over as the new Well, Prime Minister? in my statement, I have already mentioned that we have few challenges we have. We have a very serious challenges to tackle the economy of the country. Then we have challenge to ensure the law and order situation in the country. We must ensure its safety for the people. And of course, as you know that the last regime, authoritarian regime, they have politicized almost all the institution in the country. So we have to ensure the good governance in the country. So these are one of the main challenges we have to face or we need to tackle. জি, Hello. ওইদিকে বিদেশি Uh, সাংবাদিক, তাদের attitude Yes. Hello, congratulations for you and your party for yesterday the victory. So my question is that in the past a long time, China and Bangladesh had maintained a very good relationship. So I want to know in the future, how do you develop the relationship between China and Bangladesh? The first question. Second one is that how do you view the role of Belt and Road Initiative for the future development of Bangladesh? How do Thank we you. see the role of? Sorry? Oh. Second question is that how do you think about the role of Belt and Road Initiative for the future development of Bangladesh? Thank you. Thank you. About your first question, definitely we'll try to protect the interest of the people of Bangladesh. If there is something which will not be in favor of Bangladesh, naturally we can't go by that. I'm sure mutual interest is the first priority we will go by. Second thing is that the road, you mentioned the road, Silk Road, you mentioned. About that, we'll see if that helps Bangladesh, if that helps the economy of Bangladesh, then we'll decide what to do with that. জি, আসসালামু আলাইকুম। I also work for CNN. This is the Indian channel. That's an Indian channel. Sir, this is Azaz Saeed from Pakistan. Yes, sir. Yeah. In 2024, there was the huge movement that changed the whole demography as far as Bangladesh is concerned. Now that your party is in power, what would be your preference as far as working along with the youth of Bangladesh is concerned? Would you be listening to their voices in the upcoming months and years as well, as far as decision making is concerned? Thank you for the question. As we have been given the mandate by the people, naturally it's not only, of course, we'll definitely listen to the youths, but there are other people in this society, so we need to address everyone. Everyone has issues, so we need to address all kind of people. By now already we have launched our manifesto, and probably you must have seen that we tried to, in our manifesto, we tried to address everyone's issue. Youths are there, elderly people are there, disabled people are there, women's are there. Congratulations, first of all. I have a question that when we were going in the streets of Bangladesh and Dhaka, we heard people saying they were demanding justice, and they were also demanding we heard people saying they were demanding justice, and they were also demanding handing over of Miss
Sheikh Hasina Wajid, who's hiding in India. Would your party demand handing over of Sheikh Hasina from India? A. And the B is, we've seen that SARC is not active. And we have also seen that India-Pakistan has a standoff, and they had a latest standoff back in 2025. Would you play any role to reactivate SARC and to end the differences between India and Pakistan? Thank you. Yes, as you know, that SARC was initiated initially by Bangladesh. So naturally, we would want to revive SARC. We will discuss with our friends once we settle the government. We'll try to revive it. What was your first question? That depends on the legal process, of course. Thank you and congratulations. My question is, Dear how do you journalist friends, assess? I think we need to. How do you assess the Bangladesh-China relation? Can you please say again? Thank you and congratulations. My question is, how do you assess the current Bangladesh and China relations, and looking ahead, in which area do you see the greater potential to further expand and deepen the cooperation between the two sides? Thank you. Well, like many other, China is also a development friend of Bangladesh. So we hope that both the countries, even in future, both the countries will be in a position to work together. Congratulations, Andres Kipani from the Financial Times. I'm afraid I need to. Just one quick question. What's your plan to jumpstart an economy that is growing less than potential, with low levels of private investments and a very sticky inflation? Thank you. To bring more businesses and create more jobs. Hello, BNP chair. Thank you, gentlemen. Hello, Thank you hello. so much. Sir, Thank you so much. একটু দেশে আসি। দেশে সব তো ফরেন, সব তো আচ্ছা ঠিক ফরেন আছে। হয়ে গেল, একটু দেশে আসি। অবশ্যই দেশে আসবো, দেশের মানুষের। Okay, I'm here. Sir, Sorry, I need to address my Bangladeshi journalist now. I'm Pallavi Ghosh from CNN. Can I finish with him, please? Sir, Oh, sorry. congratulations for landslide victory, BNP. Actually, landslide victory is a burden, big burden. It's very difficult to carry out. আপনি দয়া করে আপনার কোশ্চেনটা যদি বলেন। Hey, it's very challenging. How you want to overcome upcoming challenges, especially crime, corruption, etc. দেখুন, আপনি আইন শৃঙ্খলার কথা বোধহয় বলেছেন কিভাবে। আমরা সবসময় বলেছি, একটু আগে আমি যেই স্টেটমেন্ট দিয়েছি সেখানেও আমি বলেছি যে আইন সবার জন্যই সমান। কাজেই আমরা আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে, আমরা ইনশাল্লাহ সরকার পরিচালনার দায়িত্বে আসলে পরে আমরা চেষ্টা করব আইন যাতে আইনের মতন করে চলে, সেটাই হচ্ছে আমাদের কাছে মুখ্য বিষয়। This is Zahirul Alam. This is Zahirul Alam. I represent Channel 24. একটা মিনিট জহির সাহেব, প্রথমে ওনার কাছে। I'm Pallavi Ghosh. I'm from CNN News 18. I've come from Delhi. Two quick small questions. One, would you consider the fact that our Prime Minister has spoken to you personally, would you one look at a resumption of warm ties with India? And would you link it to Sheikh Hasina being brought back here? Two, the World Cup is going on in Sri Lanka, but Bangladesh and India has not been playing a match. Would you want politics to be kept out of cricket between India and Bangladesh? I think you are repeating the same question. Same question. It's okay. Position, আপনি বলুন। Yeah, I understand. This has already been, I think he has already replied this. Issue of Sheikh Hasina and the relationship, it has all been replied, I think. There's nothing new to say, really. Anything from Bangladesh? আচ্ছা, জহির সাহেব বলছে, dear journalist friends, I want to conclude our today's session by answering Mrs. Zohir. What are your practical plans for reconciliation with the many people in Bangladesh who remain supporters of the Awami League? What are your plans for reconciliation in Bangladesh? By ensuring rule of law. Thank you. Thank you. বাংলা না? আমরা জহির সাহেবের জি জি, থ্যাংক ইউ সো মাচ। আমি জহিরুল আলম, আমি চ্যানেল 24-এ কাজ করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ডিসাইসিভ ভিক্টরি অ্যান্ড কংগ্রেচুলেশনস। I had the privilege to interview you 20 years back,
and you explained your vision about the building the country. এখন আপনার সামনে একটা নতুন চ্যালেঞ্জ আসছে। আপনি মেনশন করেছেন আপনার বক্তব্যে যে ফ্রেজাইল ইকোনমি রিবিল্ড করবেন, আপনি মেনশন করেছেন সিকিউরিটি এবং রিফর্ম আপনার প্রায়োরিটি। আমাকে যদি বলেন যে বিগত অথরিটেরিয়ান রুলে আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরটা কিভাবে লুটপাট হয়েছে, কিভাবে অলিগার্কি তৈরি হয়েছে। আপনার ইকোনমিক রিবিল্ডিং প্রসেসের মধ্যে এই যে ধনী শ্রেণী তৈরি করা হয়েছে, একটা অলিগার্কি শ্রেণী তৈরি করা হয়েছে, মানি লন্ডার করা হয়েছে, এ ব্যাপারে আপনি কী ধরনের পদক্ষেপ নেবেন যদি একটু সংক্ষেপে এক্সপ্লেইন করতেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি আমাদের ম্যানিফেস্টো বা ইশতেহার দেখেন, সেখানে এই প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ সুন্দরভাবে আপনি পাবেন। আমরা প্রথমেই বলেছি যে ওখানে একটা শব্দ আমরা বলেছি গণতান্ত্রিক অর্থনীতি, অর্থাৎ আমরা এমন একটা ইকোনমি ইন্ট্রোডিউস করতে চাই যেখানে সবাই সবার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে সবাই সবার মতন করে ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পারবে। কোনো একটা বিশেষ মহলকে আমরা সুযোগ দিতে চাই না, তাতে কোনো লং টার্মে ভালো না। ধন্যবাদ। Thank you so much. I want to conclude today's this session. Thank you. সকলে ভালো থাকবেন। And there's a special, there's a small arrangement for refreshment. Please enjoy yourself. Thank you so much. Assalamu alaikum. নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথমবার সংবাদ সম্মেলনে কথা বলছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। পরমাণু ইস্যুতে ইরানের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা। পারমাণবিক স্থাপনা আরও মজবুত করছে তেহরান। অজ্ঞাত মরদেহে ভরে উঠছে গাজার গণকবর। অর্ধশতাধিক লাশ ও মানবদেহের অংশ হস্তান্তর ইসরায়েলের। উপত্যকা পুনর্গঠনে কয়েকশো কোটি ডলারের তহবিল ঘোষণা করতে পারে বোর্ড অব পিস। এবং ইউক্রেনের ওডেসায় 150-র বেশি ড্রোন হামলা রাশিয়ার। হতাহত 7, ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো। পাল্টা আক্রমণের দাবি কিয়েভের। ফের শান্তি আলোচনার ইঙ্গিত জেলেনস্কির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। পরমাণু ইস্যুতে চুক্তি করতে ইরানের ওপর চাপ আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ার করে বলেছেন, আগামী মার্চের মধ্যেই তেহরানকে একটি চুক্তিতে আসতে হবে। যদি কূটনৈতিক পথে সমাধান না আসে তবে দেশটিতে অভিযান চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে মার্কিন চাপের মুখেও নিজেদের গোপন পারমাণবিক স্থাপনাগুলো আরও মজবুত করছে তেহরান। ইউক্রেনের ওডেসায় 150-র বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে 1 নিহত ও 6 জন আহত হয়েছেন। জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার ভলগোগ্রাদ শহর ও আশপাশের এলাকায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জাপানের সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলে চীনা জাহাজ আটক, ক্যাপ্টেন গ্রেপ্তার। নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টার অভিযোগ টোকিওর। জাপান তাদের বিশেষ সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলে একটি চীনা জাহাজ আটক করেছে। পাশাপাশি জাহাজের ক্যাপ্টেনকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাজে আরও 10 জন যাত্রী ছিলেন। জাহাজটি নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ টোকিওর। 2022 সালের পর প্রথম চীনা জাহাজ আটকের ঘটনায় দুই দেশের মধ্যে দেখা দিয়েছে কূটনৈতিক উত্তেজনা। খালিস্তানপন্থী নেতা পান্নুনকে হত্যা ষড়যন্ত্রের দায় স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের এক ফেডারেল আদালতে এই স্বীকারোক্তি দেন তিনি। ভাড়াটে খুনি নিয়োগ, খুনের ষড়যন্ত্র ও অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করে নেন নিখিল। রাশিয়ার কাছ থেকে ভারত 1.5 শতাধিক S-400 দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে। এগুলোর মধ্যে ক্ষেপণাস্ত্র, মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল এবং একটি স্যাটেলাইটও রয়েছে। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ জাফর। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।